আমরা মুসলমানরা সিংহের জাতি, শিয়ালের জাতি নয়। আমরা মুসলমানরা বাঘের জাতি, বিড়ালের জাতি নয়। এইটা মান্তার ভিতরে চিন্তা করে, মগজের ভিতরে সেভ করে নিয়ে চিৎকার মেরে খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হয় কে? শুকরিয়া আদায় যদি না করি খুশি হয় কে? আমরা খুশি করতে চাই কাকে? আজকের মাহফিলে আমরা আয়োজন করেছি, যারা আয়োজন করেছেন, অর্গানাইজেশন যারা করেছেন, আজকের মাহফিলটা শুধুমাত্র একমাত্র কেবলমাত্র কার খুশির জন্যে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন চমৎকার ভাবে, সুন্দর ভাবে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। চিল্লাই পড়েন আল্লাহু আকবার। মুখে কি প্যারালাইজড হয়েছে নাকি? এই এলাকায় কি আল্লাহু আকবার এই স্লোগান দিতে কি কোনো নিষেধাজ্ঞা আছে নাকি? তা স্লোগান দিচ্ছেন নাকি? ভয়টাই পাচ্ছেন নাকি? নাকি কি দেখি মনে হলো যে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, এই কথা বলবেন, তা মুখে মনে হলো যে প্যারালাইজড হয়ে গেছে। আল্লাহর নামে স্লোগান হবে, কে খুশি হবে কে বেজার হবে ওটা দেখার সময় নাই। আল্লাহর খুশির জন্য আমরা সকলেই চিল্লাই পড়ে আল্লাহু আকবার। যারা দুনিয়াতে বেশি বেশি করে আল্লাহু আকবার বলবে, যেরকম মুয়াজ্জিন প্রতিদিন 5 বার 5 ওয়াক্ত নামাজের আগে আল্লাহু আকবারের আজান দেয় কি দেয় না? এই জন্য নবীজি বলেন কিয়ামতের ওই কঠিন মুসিবতের সময় মুয়াজ্জিনদের ঘাড় সম্মানের কারণে আল্লাহ তাআলা উঁচু করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহু আকবার আমরা যদি বলতে পারি, আমাদের ঘাড়, আমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন একজন, যিনি তিনি কে? সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, সেই প্রাণপ্রিয় নবীর প্রতি দরুদ পড়ি, যে নবীর কারণে আজকে আমরা কোরআন পেয়েছি, দ্বীন ইসলাম পেয়েছি, ঈমান পেয়েছি। সেই নবীর প্রতি আমরা খুশি হয়ে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মাগফিরাত কামনা করছি সেই সমস্ত ভাইদের জন্য, বোনদের জন্য যারা দ্বীনের জন্যে, ইসলামের জন্যে, কোরআনের জন্যে প্রাণ দিয়ে শহীদ হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। এখানে কি কোরআনের মাহফিল হচ্ছে? কিসের মাহফিল ভাই? কি যাত্রাপালা, কনসার্ট, সার্কাস? কিসের মাহফিল? কোরআনের মাহফিল। কোরআনের মাহফিলের ভিতরে যদি কেউ এসে যায়, কোরআনের মাহফিলের জন্য যদি কোনো ময়দান তৈরি করা হয়, কোরআনের মাহফিলের জন্য যদি কোনো প্যান্ডেল তৈরি করা হয়, আর ওই ময়দানে যদি কোরআনের আলোচনা চলে, কোরআনের কথা হয়, কোরআনের মাহফিল হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন ওয়ানাসালাত আলাইহিমুস সাকিনা, ওই ময়দানে আল্লাহ তাআলার রহমতের বাড়ি ধারা বইতে থাকে। চিল্লাই পড়েন না সুবহানাল্লাহ। তাহলে এই ময়দানে রহমতের বাড়িধারা বইতেছে। তবে এই ময়দান থেকে যারা বাহিরে বাজারে ঘোরাফেরা করছে, ওখানে কি রহমত আছে? আজকে এখানে কথা হচ্ছে কার কথা? আল্লাহর কথার উপরে আর কোন কথা আছে? এই কথা না শুনে যারা এখনো বাজারে দোকানে এদিকে সেদিকে ঘোরা করছে, তাদের জন্য দোয়া করছি তারা যেন ফিরে আসে, আর ফিরে যদি না আসে আল্লাহ তাআলা যেন ওদেরকে প্যারালাইজড করে দেয়। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, বাবাজিরাম, কোরআনের কথা তো সবার ভালো লাগবে না। কোরআনের কথা, কোরআনের আলোচনা তো সবার ভালো লাগবে না। যারা না যাত্রাপালা, নাচ গান, নাচানাচি, সারা রাত ইউটিউবের ভিতরে সিনেমা দেখাম, নাটক দেখাম, অন্যান্য ভিডিওগুলো দেখান, আজকে কোরআনের মাহফিলগুলো তাদের ভালো লাগবে না। মেতরের কাছে কিন্তু কখনো আতরের ঘিরান ভালো লাগে না। মেতরের কাছে আতরের ঘিরান কি ভালো লাগে? সারা দিন পায়খানা সাফ করে, সাফ করার পরে বাজারে গিয়েছে, যাওয়ার পরে আতরের দোকানের যাওয়ার পরে আতরের দোকানদার আতরের যখন মুটকিটা খুলেছে,
আতরের সেন্টটা যখন বের হয়েছে তখন ওই মেতরের নাকের ভিতরে যাওয়ার কারণে মেতর অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে যাওয়ার পরে মনে করেন গোটা অভয়নগরে যত ডাক্তার আছে, কবির আছে, সবাই ট্রিটমেন্ট করেছেন, সবার চিকিৎসা বিজ্ঞান ব্যর্থ। ঘোষণা হয়ে গেল ঢাকাতে যাওয়া লাগবে, এবার কেয়ার হসপিটালে যাওয়া লাগবে, এছাড়া এই যশোর খুলনার ভিতর তার কোনো চিকিৎসা হবে না। এটা চিন্তা করে সবাই অ্যাম্বুলেন্স ঠিকঠাক করতেছে। এর ভিতরে বইয়ের কানে গেল যে আতরের ঘিরান শুনে, আতরের ঘিরান শুকে তার স্বামীটা অসুস্থ হয়ে পড়েছে, বেহুশ হয়ে পড়েছে, অজ্ঞান হয়ে পড়েছে। এটা শোনার পরে স্ত্রীটা ডাক দিয়ে বলছে, চিন্তা করার কোনো কারণ নাই, কারণ সারাটা দিন বাথরুম পরিষ্কার করে, পায়খানা পরিষ্কার করে, ও তো সারাদিন ওই ঘিরান শুকতে শুকতে, ওই গন্ধ শুকতে শুকতে আতরের ঘিরান যখন শুকেছে তখনই অজ্ঞান হয়েছে। আস্তে করে মুড়োঝাটার উপরে কিছু পায়খানা নিয়ে মুখের সামনে ধরার পরে আস্তে করে সুস্থ হয়ে গেছে। যারা মেতর সারাদিন ওই পায়খানার ঘিরান শোকে, ওর কাছে তো আতরের ঘিরান ভালো লাগবে না। যারা ওই যাত্রাপালা, নাচ গান, কনসার্টে যায় সময় যারা কাটায়, ওদের কাছে তো আজকে কোরআনের মাহফিল ভালো লাগবে না। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, বাবাজিরাম, এই দেশে কোরআনের মাহফিল হলেন, কোরআনের মাহফিলে কিছু লোক বাধা দেয় কি দেয় না? আসলে কোরআনের মাহফিল যারা বাধা দেয়, আমি বলি দোষ ওদের না, দোষ হলো ওদের রক্তের। জোরে বলেন কিসের? ওদের রক্তের ভিতরে ফিরাউনের রক্ত রয়েছে, আবু জাহেলের রক্ত রয়েছে, নমরুদের রক্ত রয়েছে, আবু লাহাবের রক্ত থাকার কারণে কোরআনের মাহফিলে ওরা কিন্তু বাধা দেয়। এদেশে আওয়ামী লীগের লোকজন মাহফিলে বাধা দেয় না, এদেশে বিএনপির লোক মাহফিলে বাধা দেয় না, এদেশে জামাত ইসলামের লোকজন মাহফিলে বাধা দেয় না, চরমোনার লোকজনও এদেশে মাহফিলে বাধা দেয় না। মাহফিলে বাধা দেয় কিছু নাম পরিচয় পিতৃহীন অবৈধ আর যারো সন্তানেরা। কথা বলেন ঠিক না বেঠিক? ওদের রক্তের সমস্যার কারণে ওরা মাহফিলে বাধা দেয়। এক লোকের শরীরে রক্ত শূন্যতা দেখা দিয়েছে। কি রক্ত শূন্যতা দেখা দিয়েছে? রক্ত শূন্যতা যখন দেখা দিয়েছে, বহু খোঁজার পরে এবি গ্রুপের রক্ত বহু খোঁজার পরে একজনের কাছে পেয়েছে, কিন্তু লোকটা অত্যন্ত কৃপণ টাইপের লোক। চিন্তা করছে রক্ত দেওয়া যাবে না। যখন ওই লোকটা ছিল ধনী লোক, টাকা পয়সার অনেক মালিক, বহু টাকা পয়সার মালিক, মনটা অত্যন্ত উদার। যেহেতু বাঁচতে হবে, টাকা পয়সা কি হবে, চিন্তা করেছে 2 লাখ টাকা দিয়ে দেব দরকার হয়, তারপরে রক্ত নিয়ে আমার জীবন বাঁচানোর দরকার আছে না নাই? 2 লক্ষ টাকা দিয়েছে, 2 ব্যাগ রক্ত নিয়েছে। ওই কৃপণটা ডাক দিয়ে বলছে, স্যার, আমার শরীরের ভিতরে যত রক্ত আছে সমস্ত রক্ত আপনি নিয়ে নেন, দরকার হয় চিপড়িয়ে যত রক্ত আছে সমস্ত রক্তগুলো আপনি নিয়ে নেন, তবু আমার আর কয়টা বেশি টাকা দেন। লোকটা ডেকে বলছে, এখন আমার রক্তের আর প্রয়োজন নাই, তোমার ফোন নাম্বার নিয়ে নিলাম, মোবাইল নাম্বার নিয়ে নিলাম, যখন রক্তের প্রয়োজন হবে তোমাকে কল করব, তুমি রক্ত দিবে। 1 বছর পরে ওই লোকটার শরীরে আবার রক্ত শূন্যতা দেখা দিল। রক্ত শূন্যতা যখন দেখা দিয়েছে, ওই লোকটাকে আবার ফোন করেছে। ফোন করার পরে আবার 2টা ব্যাগ রক্ত দিয়েছে। 2টা ব্যাগ রক্ত দেওয়ার পরে এই ধনী লোকটা যাকে রক্ত দিয়েছে, ওই লোকটা দুইটা করে 5টা 2 টাকার কসকসের নতুন নোটটাকে দিয়ে দিয়েছে। 5 নোটে কয় টাকা? 10 টাকা। এই টাকা দেখার পরে কৃপণ লোকটা অত্যন্ত রেগে গেল। রাগ ঝাঁক করে ওই টাকাটা ওই লোকের মুখের উপরে ছুঁড়ে মারল। তারপরে ওই লোকটা ডাক দিয়ে বলছে, দেখো, রাগ করার কোনো দরকার নেই, এ দোষ আমার না, দোষ তোমার। গত বছর রক্ত যখন দিয়েছিলাম আমি ধনী মানুষ ছিলাম, আমার মনটাও ছিল ধনী, মনটাও ছিল অত্যন্ত উদার, কিন্তু ওই তোমার রক্ত আমার শরীরে প্রবেশ করানোর কারণে
তোমার রক্ত যখন আমার শরীরের ভিতরে প্রবেশ করেছে, তুমি যেরকম কৃপণ, রক্ত আমার শরীরে ঢোকার পরে আমিও তোমার মতো কৃপণ হয়ে গেছি। তার মানে কি কি বুঝাইতে চাচ্ছি? কোরআনের মাহফিলে বাধা তো দেয় তারা, এদেশে কোনো মানুষ, কোন ইসলামপন্থী, কোন বৈধ সন্তান কোরআনের মাহফিলে বাধা দেয় না। কোরআনের মাহফিলে ঠিক ওই বাধা দেয় যার রক্তের ভিতরে ভেজাল আছে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুগণ, আজকে কোরআন থেকে কথা বলা হবে। কোরআন থেকে কথা বলার মধ্যে, কোরআন থেকে যখন হক কথা বলা হবে, কারোর রক্ত চক্ষুকে ভয় করার কোনো সুযোগ নাই। কে কার ঘাড় মোটা, কে মেম্বার, কে চেয়ারম্যান, কে এমপি মন্ত্রী, ওটা দেখার কোনো সুযোগ নাই। কারণ কোরআনের কথা বলার সময় কখনো মনের ভিতরে সব বক্রতা থাকবে না, কোনো প্রকার এদিক ওদিক থাকবে না, সন্দেহ থাকবে না। অনেকে মনে করে না জানি হক কথা যদি বলে ফেলি আগামী বছর আর দাওয়াত পাবো না, পরবর্তী মাহফিল হবে না, আয় রোজগার সব রুজি রুটি মাঠে মারা যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা মির রাব্বিকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার, চিল্লাই পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, কোরআনের কথাগুলো যখন বলবেন, বলার সময় মনের ভিতরে কোনো প্রকার সংকীর্ণতা রাখা যাবে না। কারণ আমি কোরআনে কারিমের ভিতরে যা কিছু অবতীর্ণ করেছি সব ওপেন, স্পষ্ট, ক্লিয়ার। কথা বলেন ঠিক না বেঠিক? সূরা কাহফের প্রথম আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ তাআলা বলেন, আমি যে কোরআন অবতীর্ণ করেছি, এই কোরআনের ভিতরে কোনো প্রকার বক্রতা নেই, কোনো প্রকার ভেজাল নেই। যা কিছু দিয়েছি সব ওপেন, স্পষ্ট, ক্লিয়ার। কোনো গোপনীয় বিষয় আমি এই কোরআনে কারিমের ভিতরে অবতীর্ণ করি নাই। অর্থাৎ কোরআনের কথা বলতে গেলে যদি আজকের আয়াত, আজকের বিষয়, আজকের আলোচনা যদি আমলিগের বিরুদ্ধে চলে যায়, 1 ইঞ্চি 1 চুল পরিমাণ তাকে ছাড় দেওয়া হবে না। যদি বিএনপির বিরুদ্ধে যাই, চরমনার বিরুদ্ধে যাই, জামাত ইসলামের বিরুদ্ধে যাই, জাসদ, বাসদ, ছাত্রদল, যুবদল, ছাত্রলীগ, যুবলীগ, শিবির, যার বিরুদ্ধে যাক, টেন্ডারবাজ, চাঁদাবাজ, মদখোর, হিরোইনখোর, গাঁজাখোর, টেন্ডারবাজ, যার বিরুদ্ধে যাক না কেন, 1 ইঞ্চি চুল পরিমাণ ছাড় কাউকে দিয়ে কথা বলা হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকের এই আলোচনা করতে গিয়ে যদি জীবন চলে যায়, ফাঁসির কাস্টে ঝোলা লাগে, জেলখানায় যাওয়া লাগে, রিমান্ডে যাওয়া লাগে, তারপরেও যদি জীবন চলেও যায়, তারপরেও কোরআনের হক কথাগুলো বলার দরকার আছে না নাই? সম্মানিত প্রিয় হাজিরিন, আমরা কোরআনে কারিমের 25 নম্বর সূরা, সূরাত আল ফুরকানের 63 নম্বর আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি। অনেকগুলো আয়াত ছিল, সব আয়াত যদি আমি তেলাওয়াত করতাম 10 মিনিট চলে যেত। এজন্য একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি। আজকের আলোচনার বিষয় হলো রহমানের বান্দাদের বৈশিষ্ট্য, গুণাবলী নিয়ে আমি 12টি বিষয় নিয়ে আলোচনা করব। কয়টি বিষয়? এই 12টি বিষয় যদি কেউ অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের একটা স্পেশাল একটা ফ্ল্যাট, একটা জান্নাতের ভিতরে একটা স্পেশাল ঘর তার জন্য নির্মাণ করবে। সুবহানাল্লাহ। তাহলে এই 12টি গুণাবলী আমাদের অর্জন করার দরকার আছে না নাই? আমার ভাইরা, বাবাজিরাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা আল্লাহ তাআলা বলেন, রহমানের বান্দা তো তারা
যারা জমিনে চলাফেরা করে নম্রভাবে, ভদ্রভাবে, সভ্যভাবে, বিনয়ীভাবে যারা চলাফেরা করে তারা রহমানের বান্দা। তাহলে রহমানের বান্দাদের 1 নম্বর গুণাবলী, তারা যখন জমিনে চলাফেরা করে গর্ব অহংকার করে না, দাম্ভিকতা দেখায় না, একেবারে নম্র ভদ্রভাবে হয়ে চলাফেরা করে। রহমানের বান্দাদের 1 নম্বর গুণাবলী আমরা পেয়ে গেলাম। 1 নম্বর গুণাবলী, রহমানের বান্দারা অহংকার করে না, গর্ব করে না। কিন্তু আজও সমাজে এমন মানুষ আছে, দায়িত্ব একটু যদি পাই, সভাপতি সেক্রেটারি যদি একটু দায়িত্ব পাই, যদি একটু মেম্বার হয়, একটু চেয়ারম্যান হয়, একটু দায়িত্ব পায়, এমপি হয়, মন্ত্রী হয়, মন্ত্রী হওয়ার পরে নিজেকে কি হনু মনে করে কি না কি একটা হয়ে পড়েছি। অথচ আল্লাহ তাআলা বলেন, তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। আল্লাহ বলেন, কি মনে করে, কি হনু হয়ে গেছে মনে হয়, এমন একটা ভাব সাপ না, মনে হচ্ছে কি আসমানে চাঁদ পেয়েছে। আসলে আমার ভাইরা বাবাজিরা, অহংকার করার কোনো কিছু নাই। অহংকার করা হচ্ছে ফিরাউনের স্বভাব, অহংকার করা নমরুদের স্বভাব, অহংকার করা আবু জেহেলের স্বভাব, অহংকার করা সর্বোপরি শয়তানের স্বভাব। কেননা শয়তান ওই দিন অহংকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে ওই দিন কিন্তু অভিশপ্ত করেছিলেন। অভিশপ্ত করার কারণে কিয়ামত পর্যন্ত অভিশপ্ত থাকবে। এইজন্য যারা অহংকার করে তাদের স্বভাব হচ্ছে শয়তানের স্বভাব। কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাইরা, বন্ধুগণ, বাবাজিরাম, কি নিয়ে এত অহংকার করেন? আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। রব্বি কারীম জানিয়ে দিলেন, তোমরা যে অহংকার করো, গর্ব করো, কি মনে করো তোমাকে যে আমি শফিকুল ইসলাম বলে উল্লেখ করব, তোমাকে উল্লেখ করার মতো তুমি কিছু ছিলে না। ভাইরা, আমরা কি একসময় উল্লেখ করার মতো কিছু ছিলাম? আমরা যখন মায়ের পেটের ভিতরে যখন আমরা নির্গত হয়ে মায়ের ডিম্বাণুর আসন যখন গ্রহণ করেছিলাম, আমাদের মতো আরো 40 লক্ষ শফিকুল ইসলাম ওরকম ছুটাছুটি করতেছিল। অনেকেই দুনিয়া থেকে ওই সময় মারা গিয়েছে, অনেকে পড়ে গিয়েছে, অনেকে নিস্তেজ হয়ে গিয়েছে। মায়ের ডিম্বাণুর আসন গ্রহণ করেছিলাম আমি, শফিকুল ইসলাম বা উবাইদুল্লাহ ভাই বা অমুক তমুক। ওই সময় কিন্তু অনেকে মারা গিয়েছে। আবার অনেকে জন্মের সময় মারা যায়, জন্মের পরে 1 বছর 2 বছর 3 বছর পরে অনেকে মারা যায়, অনেকে 10 বছর 20 বছর 50 বছর পরেও মারা যায়। এই যে আমরা দৌলতদিয়ায় দেখলাম, বাস পানির নিচে ডুবে প্রায় 30-40 জন দুনিয়া থেকে বিদায় নিল। এই ঈদকে কেন্দ্র করে প্রায় 200+ লাশ আমরা দেখলাম। অর্থাৎ আপনি কি নিয়ে এত অহংকার করেন? আল্লাহ তাআলা যদি চায় আপনার মাথার একটা তার, শুধু একটা তার যদি একটু ঢিলা করে দেয়, সঙ্গে সঙ্গে আপনি পাগল হয়ে যাবেন। এই জন্য আমার ভাইয়েরা বাবাজিরা, কোনো প্রকার অহংকার করা যাবে না। অহংকার, দাম্ভিকতা দেখানো যাবে না। অহংকার শুধুমাত্র দেখাতে পারে একমাত্র যিনি, তিনি কে? অহংকার আল্লাহ তাআলার চাদর। যারা নিজেরা অহংকার করে, গর্ব করে, তারা আল্লাহ তাআলার ওই চাদর ধরে টানাটানি করে, নাউজুবিল্লাহ পড়েন। একটু মেম্বার হওয়ার পরে, চেয়ারম্যান হওয়ার পরে, সভাপতি হওয়ার পরে টার্গেট নেয় আগে কিভাবে দিনের মাহফিলগুলো, কোরআনের মাহফিলগুলো বন্ধ করা যায়। কথা বলেন ঠিক না বেঠিক? তোমাদেরকে বলতে চাই, স্পষ্টভাবে ক্লিয়ার ভাবে বলে দিতে চাই, তোমাকে মানুষ ভোট দিয়ে, রায় দিয়ে কোরআনের মাহফিল বন্ধ করার জন্য এমপি বানাই নাই, মন্ত্রী বানাই নাই, চেয়ারম্যান মেম্বার বানাই নাই। চিল্লাই কোন ঠিক না বেঠিক? এতই যদি বন্ধ করা লাগে,
এলাকার ভিতরে যে যাত্রাপালাগুলো হয় ওইগুলো বন্ধ করো। এতই যদি বন্ধ করা হয়, নাচ গানের অনুষ্ঠানগুলো বন্ধ করো, সার্কাস বন্ধ করো। এই যে আগামী মনে হয় 31 তারিখে অথবা আগামীকাল এই যে প্রেমবাগ স্কুল মাঠে কনসার্টের আয়োজন করেছে, বিভিন্ন নাচ গানের শিল্পী আসবে, এত যদি তোমার বাধা দিতে হয় ওইটা বাধা দিয়ে বন্ধ করো। কথা বলেন ঠিক না বেঠিক? 3000 বছর প্রায় পানির ভিতরে থেকেছে, এত নিকৃষ্ট এত ঘৃণিত লাশকে করে দিয়েছে, অভিশপ্ত করে দিয়েছে। সমুদ্রের একটা প্রাণী পর্যন্ত ওই লাশকে স্পর্শ করে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? অহংকার করেছিল নমরুদ, নমরুদকে ধ্বংস করেছে একটা ল্যাংড়া মশা। একটা ল্যাংড়া মশা যখন নাকের ছিদ্র বা কানের ছিদ্র দিয়ে মাথার ভিতরে ঢুকে গিয়েছে, নিজের মাথায় নিজের জুতো খিলে পিটাতে পিটাতে দুনিয়া থেকে বিদায় হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আবু জাহেল অহংকার করেছিল, মুআজ আর মুআজ দুইজন ছোট্ট সাহাবীর খেজুরের বাকলের আঘাতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই জন্য আমার ভাইরা মাগুরাবাসী আপনাদেরকে বলে দিতে চাই, এই আলোচনা ইন্টারনেটে যাবে, ইন্টারনেট থেকে যারা শুনবে সকলকে বলে দিতে চাই, যারা অহংকার করো আজকে থেকে অহংকার বন্ধ করার দরকার আছে না নাই? অনেকে ক্ষমতার অহংকার করেন, অনেকে ক্ষমতার অহংকার করে নিজেকে অনেক কিছু মনে করে, যে অনেকে বাপকে পর্যন্ত ভুলে যায়, আছে না নাই? ক্ষমতায় যাওয়ার পরে উনি সব দায়িত্ব উনি একা, আর কারোর কোনো কিছু নেই। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে 1 নম্বর আমরা রহমানের বান্দাদের গুণাবলী কি পাইলাম? যে অহংকার করা যাবে না, জমিনে যখন চলতে হবে নম্র ভদ্রভাবে চলতে হবে। চিল্লাই কোন ঠিক না বেঠিক? 2 নম্বর আমার ভাইরা বাবাজিরাম, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আল্লাহ তাআলা বলেন রহমানের বান্দা তো তারা যখন জাহেলদের সাথে মূর্খদের সাথে তর্ক করে কথা বলে, দেখা যায় যে মূর্খ বেশি তর্ক করে, তখন আস্তে করে সালাম দিয়ে ওখান থেকে কেটে পড়বে। সামান্য আপনার পেটে ব্যথা হয়েছে, চায়ের দোকানে যান, দেখবেন 5-6টা ডাক্তার মুহূর্তের মধ্যে জড়ো হয়ে যাবে, আছে না নাই? বলবে এটা খা, ওইটা খা, সেইটা খা, এ আছে না নাই? কথা বলেন। এরকম ডাক্তার, অথচ সার্টিফিকেট নেই, অথচ জ্ঞান নেই, তারপরে আন্দাজে ফতুয়া দিয়া শুরু করতেছে। বর্তমান জ্ঞান নেই, জাহিলরা ওই চায়ের দোকানে বসে বিভিন্ন রকম ফতুয়া দিয়ে আলেমদেরকে কালারে করার চেষ্টা করে। কথা বলেন ঠিক না বেটি? এমন আছে অনেকে হজ করে আইছে, হজ করে এসে একেবারে দোকানে যেখানে টিভিটা আছে তার সামনে বড় চেয়ার নিয়ে এরকম করে বসে, বসে আবার বলে টিভি দে, রিমোট দে, দেওয়ার পরে কি করে, ওই রিমোটটা দিয়ে কোন জায়গায় হিন্দি গান আছে ওইখানে চালাই দেয়, আছে না নাই? চার দোকানে বৈশা হাজি, চার দোকানে বৈশা হাজি, টেলিভিশন চাই, হিন্দি গানের টানে টানে পা দুটা লড়াই। আবার হিন্দি গানের টানে টানে পা দুটা লড়াই। এরকম হাজি সাহেব এদেশে আছে না নাই? আমার ভাইরা বাবাজিরাম, তাহলে কোন জাহেল মূর্খদের সাথে যখন কথা হবে তখন আস্তে করে সালাম দিয়ে ওখান থেকে কেটে পড়তে হবে।